ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রি ব্রত 15ই ফেব্রুয়ারি রবিবার দিন আপনারা ভুল করেও শিবলিঙ্গের মহাশিবরাত্রির দিন এই শিবলিঙ্গে বিশেষ করে 5টি জিনিস আপনারা নিবেদন করবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। মহাদেব রুষ্ট হতে পারেন আপনাদের প্রতি। পরিবারে নেমে আসবে চরম দুর্ভোগ, বিপর্যয়, দুর্ভোগ, অশান্তি, আর্থিক কষ্ট, রোগ ব্যাধি নেমে আসতে পারে ব্যক্তিদের জীবনে। মহাশিবরাত্রি হচ্ছে একটি মহাপূর্ণতিথি। প্রত্যেক ভক্তেরা অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য। এই দিনটি সারাটা দিন উপবাস রেখে প্রহরে প্রহরে শিবলিঙ্গের অভিষেক করে রাত্রি জাগরণ করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে ভোলে বাবা অবশ্যই ভক্তদের ডাকে সাড়া দেন তিনি এবং তাদের সর্ব মনস্কামনা পূরণ করেন। শিবরাত্রির নিয়ম অনুযায়ী নির্জলা উপবাস রাখাই সর্বোত্তম। তবে যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা সামান্য ফল আহার বা একবার দুগ্ধ সাবু খেয়েও শিবরাত্রির উপবাস করে থাকেন। তবে যেভাবে আপনারা শিবরাত্রির উপবাস করুন না কেন, শিবরাত্রিতে শিবলিঙ্গে ভুলেও এই 5টি জিনিস অর্পণ করবেন না। প্রত্যেকেই শিবরাত্রির ব্রত নিজের মতো করে থাকলেও কিছু কিছু জিনিস রয়েছে, কিছু নিয়ম রয়েছে যা পালন করা সকলেরই কিন্তু উচিত। ঠিক সেই রকম ভাবেই শিবলিঙ্গে কি কি অর্পণ করা উচিত এবং কি কি জিনিস ভুলেও অর্পণ করা উচিত নয়, কি শাস্ত্রমতে বিধিনিষেধ আছে তা মেনে চলা উচিত প্রত্যেকের। নতুবা শিবরাত্রিতে উপবাসের পূর্ণ ফল থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। আপনি ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026 বিকাল 5:04 থেকে এবং চতুর্দশী তিথি থাকবে 16ই ফেব্রুয়ারি 2026 বিকাল 5:34 পর্যন্ত। যেহেতু শিবরাত্রিতে সারা রাত্রি জাগরণের মাধ্যমে 4টি প্রহরের শিবলিঙ্গের অভিষেক করে এই ব্রত সুসম্পূর্ণ করতে হয়, তাই 15ই ফেব্রুয়ারি শিবরাত্রির এই মহান ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। 15ই ফেব্রুয়ারিতে পড়েছে শিবরাত্রি ব্রত। মহাশিবরাত্রির প্রথম প্রহরে পূজার সময় হচ্ছে 15ই ফেব্রুয়ারি সকাল 6:01 থেকে শুরু করে রাত্রি 9:09 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পূজার সময় শুরু হচ্ছে রাত্রি 9:09 থেকে শুরু করে দ্বিতীয় প্রহরের পূজার সময়সূচি শেষ হচ্ছে বিশেষ করে রাত্রি 12:17 এবং তৃতীয় প্রহরের পূজার সময়সূচি হচ্ছে 16ই ফেব্রুয়ারি রাত্রি 12:17 থেকে শুরু করে ভোর রাত্রি 3:25 পর্যন্ত তৃতীয় প্রহরের পূজা। আর চতুর্থ প্রহরের পূজার সময়সূচি হচ্ছে 16ই ফেব্রুয়ারি ভোর 3:25 থেকে শুরু করে 5:34 পর্যন্ত। মহাশিবরাত্রির উপবাস ভঙ্গ করা হবে অথবা পালন করা হবে 16ই ফেব্রুয়ারি সকাল 6:33 পর এবং পালন সম্পূর্ণ আপনারা করবেন এই সময়ের মধ্যে 3:10 মধ্যে বিকাল। তো বিশেষ করে সকালের মধ্যে শিবরাত্রির পালন অর্থাৎ ব্রতের পালন সম্পূর্ণ করে নেওয়াটাই ভালো। এবার আমরা আপনাদেরকে বলে দিচ্ছি মহাশিবরাত্রিতে আপনারা শিবলিঙ্গে ভুলেও কোন 5টি জিনিস একদমই অর্পণ করবেন না। মহাশিবরাত্রির পূজায় শিবলিঙ্গে বেলপাতা, ভাং, ধুতুরা ফুল, বেলপত্র, বেল অবশ্যই নিবেদন করতে হয়। তবে ভুলেও এই দিন শিবলিঙ্গে সিঁদুর দেবেন না। আসলে সনাতন হিন্দু ধর্মে বিবাহিত মহিলারা তাদের স্বামীদের দীর্ঘজীবন কামনা করে সিঁথিতে সিঁদুর লাগিয়ে থাকেন,
কিন্তু শিবলিঙ্গে সিঁদুর দিলে তা ধ্বংসের প্রতীক হয়ে যায়। মহাদেবের ধ্বংসাত্মক রূপকে প্রতিরোধ করার জন্য শিবলিঙ্গে সিঁদুর নিবেদন করতে নিষিদ্ধ রয়েছে। দ্বিতীয় যে জিনিসটি শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না আর তা হচ্ছে হলুদ। সনাতন হিন্দু ধর্মে হলুদকে অত্যন্তই শুদ্ধ ও পবিত্র বলেই মনে করা হয়, কিন্তু মহাদেবের আরাধনার সময় হলুদের ব্যবহার করা ঠিক হবে না। আসলে শাস্ত্র অনুসারে হলুদ মহিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শিবলিঙ্গ হলো পুরুষের প্রতীক, তাই শিবলিঙ্গে ভুলেও হলুদ লেপন করবেন না। শুধু মহাশিবরাত্রিতেই নয়, কখনো কোনো দিনেই শিব পূজায় বা শিবলিঙ্গে আপনারা হলুদ অর্পণ করবেন না। আপনারা তৃতীয় যে জিনিসটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না আর তা হচ্ছে তুলসী পত্র। শাস্ত্রে নিষেধ আছে তুলসী পত্র শিবলিঙ্গে কখনোই অর্পণ করতে নেই। আর তুলসী, বিশেষ করে তুলসীর যখন জন্ম হয়েছিল তখন তার নাম ছিল বৃন্দা, আর তখন তার স্বামীর নাম ছিল জলধর। অসুর প্রকৃতির ছিল তার স্বামী, রাক্ষস বংশে জন্ম হয়েছিল তার স্বামী ছিল একজন অসুর, তাই বৃন্দা ছিল পরম বিষ্ণু ভক্ত। রাক্ষস রাজা জলন্ধরের সঙ্গে তার বিবাহ হয় বৃন্দার। বিষ্ণুর প্রতি বৃন্দার অগাধ ভক্তির কারণে জলন্ধর অমরত্বের বর লাভ করেন। একবার জলন্ধর যখন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন বৃন্দা তার স্বামীর বিজয় প্রার্থনা করে ধ্যানে বসেন। এই কারণে দেবতারা কিছুতেই তাকে পরাজিত করতে পারছিলেন না। তখন শিব তাকে বধ করেন। স্বামীর মৃত্যুতে মহাদেবের উপর রুষ্ট হয়ে বৃন্দা বলেন যে শিবের পূজায় কখনো তুলসী পত্র ব্যবহার হবে না, তাই ভুলেও শিবলিঙ্গে তুলসী পত্র নিবেদন করবেন না আপনারা। আমি অনেক সময় মন্দিরে দেখি যে প্রচুর মানুষ এই ভুল কাজ করেন, এমনটি শিবলিঙ্গে তুলসী পত্র অর্পণ করে ফেলেন। তাই শাস্ত্র সম্বন্ধে অতি সচেতন থাকা প্রত্যেকের অবশ্যই উচিত। আমরা অনেক সময় পূজা পাঠ নিয়ে এত বেশি বিচার বিবেচনা করি যে যা ভাবি না যে তুলসী পত্র শিব পূজায় লাগে না। এমন অনেক পূজা রয়েছে যেখানে তুলসী পত্র নিবেদিত হয় না। তুলসী পাতা অত্যন্তই পবিত্র জিনিস, তো বিশেষ করে শ্রী বিষ্ণুর ভোগে, শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পত্র ছাড়া ভোগ অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু মহাদেবের ভোগে বিশেষ করে তুলসী পত্র নিবেদন করবেনই না। শিবলিঙ্গে তুলসী পত্র অর্পণ করতেই নেই। তো অবশ্যই আপনারা বিষয়টি মনে রাখবেন। তাই এই বিষয়ে সবার বিশেষ করে ধারণা পরিষ্কারভাবে অবশ্যই রাখা উচিত। আমরা প্রত্যেকেই জানি যে শিব পূজার অন্যতম প্রথম কাজ হচ্ছে শিবলিঙ্গের অভিষেক করা। অনেকেই জল দিয়ে, গঙ্গার জল দিয়ে অথবা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করে থাকেন। তবে শিবলিঙ্গে জল অর্পণ করার সময় বা পঞ্চামৃত অর্পণ করার সময় লক্ষ্য রাখবেন কখনোই জল শঙ্খ বা বিশেষ করে পানি শঙ্খের জল শিবলিঙ্গে নিবেদন করবেন না। অন্যান্য সব দেবতার পূজায় আপনি শঙ্খের জল ব্যবহার করতে পারেন, কিন্তু শিবের পূজায় শাঁখের ব্যবহার করা হয় না। শিব পুরাণ অনুসারে রাক্ষস শঙ্খচূড়কে বধ করেছিলেন মহাদেব। দৈত্য শঙ্খচূড়কে বধ করেছিলেন তিনি। আমরা প্রত্যেকেই জানি যে রাধা কৃষ্ণের অভিষেকের সময় বা নারায়ণ ভগবানের অভিষেক করার সময় আমরা জল শঙ্খ ব্যবহার করে থাকি। আরতি করবার সময় আমরা জল শঙ্খ ব্যবহার করে থাকি। এছাড়া জল শঙ্খের আরো প্রচুর কাজ রয়েছে। তবে শিব পূজায় কিন্তু জল শঙ্খের জল কোনোভাবেই আপনারা ব্যবহার করবেন না। এমনকি ঠাকুরের সিংহাসনেও একই স্থানে আপনি শিবলিঙ্গ বা জলশঙ্খ রাখতে পারবেন না। সর্বদাই জলশঙ্খের স্থান হবে শিবলিঙ্গের নিচেই এবং দুইটি জিনিস কখনোই পাশাপাশি রাখবেন না। অর্থাৎ জলশঙ্খকে এবং শিবলিঙ্গের আশেপাশে আপনারা ভুলেও রাখবেন না, খানিকটা দূরে আপনারা রাখবেন। এবং শিবলিঙ্গের স্থান হবে উপরে, জলশঙ্খের স্থান হবে সামান্য নিচেই। ঠাকুরের সিংহাসনের মধ্যে আপনারা একটুকু উপরের দিকে এবং জলশঙ্খ একটুকু নিচের দিকেই রাখবেন। এবং শিব পূজাতে আপনারা ভুলেও শঙ্খের ধ্বনি করবেন না। আর শিব পূজাতে আপনারা অবশ্যই এটি মনে রাখবেন, আপনারা কাঁসর ঘন্টা বাজাতে পারেন, আপনারা ডুমরু বাজাতে পারেন, কিন্তু ভুল করেও শঙ্কর ধ্বনি আপনারা করবেন না।
আমরা প্রত্যেকেই জানি যে শিব পূজাতে অবশ্যই বেলপাতা লাগে এবং বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ। কিন্তু অনেকেই হয়তো জানি না যে বেলপাতা নিখুঁত হবে। নিখুঁত 3টি পাতালা যুক্ত বেলপাতাই শিবলিঙ্গে অর্পণ করা উচিত। কখনোই এমন বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না যেটি ছেঁড়া বা ফাটা এবং একটি পাতা নেই, এরকম পাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না। নিখুঁত 3টি পাতাযুক্ত বেলপাতা শিবলিঙ্গে যদি আপনি 3টি অথবা একটিও অর্পণ করেন, তাতেও কিন্তু দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন। তবে কখনো কোনো ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না। আমরা এটাও জানি যে শিবলিঙ্গে অক্ষত বা আতপ চাউল অর্পণ করতে হয়। তবে চাল অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয়, কিন্তু তারই সাথে লক্ষ্য রাখবেন চাল অর্পণ করার আগে চালটি ভালোভাবে বেছে নেবেন, দেখে নেবেন কোনো ভাঙা যেন না থাকে। কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন না ভাঙা কোনো চাল। আপনারা যে কোনো পূজার শুভ তিথিতে অবশ্যই এমন অশুভ কাজ আপনারা করবেন না। তাই শিবলিঙ্গে অক্ষত বা আপনারা পুরো ধানের দানা অর্পণ করুন, কারণ এতে ভগবান শিব অত্যন্তই খুশি হবেন। অক্ষত পূজা ও হোমের জন্য একটি মহান উপকরণ। শিব পূজার জন্য ব্যবহার করা হয় একটি শুভ উপাদান বলা হয়েছে এটিকে। তবে ভাঙা চাল অর্পণ করবেন না, এতে আপনার ব্রত অসম্পূর্ণ হবে। একটি ফুল আছে যেটি শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। আমরা অনেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল, বেল ফুল, আকুন্দ ফুল, নীলকণ্ঠ ফুল এবং পারিজাত ফুল বা কলকে ফুল। কিন্তু শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না কেতকী ফুল বা চম্পা বা চামেলি ফুল। এই ফুলটি ভুলেও অর্পণ করবেন না। মহাশিবরাত্রির দিন তো নয়ই, যে কোনো দিনই কখনোই এটি শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। এছাড়াও শিব ঠাকুরের বিশেষ করে প্রিয় অনেক জিনিস রয়েছে যা আপনি অর্পণ করতে পারেন। এই শিবরাত্রি নিয়ে শোনা যায় এক প্রচলিত বিশেষ কাহিনী। কাশিতে এক ব্যাদ বাস করত। সারাদিন বনে শিকার করে সন্ধ্যায় সে বাড়ি ফিরত। এমনই এক বনে গিয়ে সারাদিন অনাহারে ক্লান্ত সেই ব্যাদ একটি গাছের নিচেই তিনি বিশ্রাম নিচ্ছিলেন। যখন তার ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। ব্যাদ বুঝতে পারল সেদিন আর গভীর জঙ্গল অতিক্রম করে ফেরা সম্ভব নয় তার বাড়িতে। তাই সে ঠিক করলো একটি গাছের উপরে রাত কাটিয়ে পরের দিন সে বাড়ি ফিরবে। কাছেই ছিল একটি পুরাতন বেলগাছ। ব্যাদ তখন কাছেই একটি বেলগাছের ডালে শিকারগুলিকে বেঁধে রেখে নিচেই একটি শক্ত ডালের উপরে তিনি রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই বেলগাছের কাছেই একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। গাছের উপরে ব্যাধের নড়াচড়ার ফলে একটি বেলপাতা সেই শিবলিঙ্গের উপরে গিয়ে পড়ে। সেই দিন ছিল শিব চতুর্দশী বা শিবরাত্রি। নিজের অজান্তেই উপবাসী থেকে বেলগাছের একটি পাতা শিবলিঙ্গের উপরে পড়ায় সেই ব্যাধের ব্রত পালন হয়ে গিয়েছিল। পরদিন বাড়ি ফিরে স্নান সেরে সে খেতে বসবে, এমন সময় তার বাড়িতে অতিথি এসেছিল। ব্যাদ অতিথি সেবার রীতি মেনে খাওয়ানোর ব্যবস্থা করল। ফলে নিজের অজান্তেই সে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করেছিল। বহু বছর পর সেই ব্যাধের মৃত্যুর সময় একদিকে যমদূতেরা, অন্যদিকে শিবদূতেরা তাকে নিতে উপস্থিত হলো। এই নিয়ে যুদ্ধও বেঁধে গেল। অবশেষে যখন যমদূতেরা কৈলাসে শিবের কাছে নালিশ করতে গিয়েছিল, ঠিক তখনই শিবের প্রহরী নন্দী যমদূতদের বলেন, যেহেতু ব্যাদ শিব চতুর্দশীর ব্রত পালন করে পুণ্য অর্জন করেছে, তাই তাকে যমদূতেরা নিয়ে যেতে পারেন না। যমদূতেরা যমের কাছে গিয়ে যখন কথা জানালো, যমরাজ নাকি বলেছিলেন এই যে ব্রত পালন করবে এই শিবরাত্রির ব্রত, তার উপরে যমের কোনো অধিকার থাকবে না। এই ব্রত মানুষকে সর্ব পাপ থেকে উদ্ধার করে। সেই বিশ্বাস নিয়েই পূর্ণ অর্জনের আশায় নারী পুরুষ যুগ যুগ ধরে এই ব্রত পালন করে আসছেন। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি, যে মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে আপনারা
ভুল করেও অর্পণ করবেন না এই বিশেষ জিনিসগুলো এবং ব্রত কথা। অবশ্যই আপনারা ভক্তিতে নিশ্চয়ই শ্রবণ করেছেন। ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হর হর মহাদেব।